আল্লাহ আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাঝে আল্লাহ যে আমাদেরকে জবান দিয়ে কথা বলার তৌফিক দেন, আল্লাহর নাম জোরে করে বলতে দেন, এটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠতম নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 99টা নাম হাদিসের মধ্যে বলা হয়েছে, আর একটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ জাতের। কিন্তু অনেক মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতের নাম হচ্ছে দুইটা, একটা আল্লাহ আর একটা হচ্ছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আয়াতে কারিমা শুরু করেছেন আর রহমান দিয়ে, কিন্তু কোন সূরা 114টার মধ্যে এই একটা ছাড়া রহমান দিয়ে আল্লাহ শুরু করেন নাই। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, তিনি রহমান যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন, আর তিনি রহমান যিনি খালাকাল ইনসান। এরপরে তিনি বলছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, জবান শিক্ষা দিয়েছেন। এই জন্য যারা মান্তিকবিদ তারা বলছেন পৃথিবীর সবকিছু হাইওয়ান, কিন্তু এই হাইওয়ান গুলা দুইটা ভাগে বিভক্ত, একটা হাইওয়ানের নাতেক আর একটা গায়রে নাতেক। দুনিয়ার বুকে এক ধরনের হাইওয়ান যারা কথা বলতে পারে না, সবাই এক গ্রুপ, আর যারা কথা বলতে পারে মানুষ মাত্র এক গ্রুপ। আল্লাহ এই কথা বলার যোগ্যতা দেওয়ার কারণে দুনিয়ার সব হাইওয়ানের উপরে, সৃষ্টির উপরে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। সুন্দরবনে যেই বাঘগুলো থাকে, এই বাঘগুলো 3টা নিয়ম মেনে থাকে, খেয়াল করেন। যেই বাঘগুলো সুন্দরবনে, তারা বলে প্রত্যেকটা বাঘ নির্ধারিত একটা সীমানার মধ্যে থাকে। এই সীমানাটা তার, সীমানাটা কেমন করে নির্ধারণ করে? তারা গবেষণা করে দেখেছে, সীমানাটা নির্ধারণ করে তারা উঁচু কোনো এলাকা নির্বাচন করে, এইটুকুর মধ্যে আমি থাকবো। এরপরে গাছকে একটা টার্গেট করে, গাছ টার্গেট করে উঁচু দিয়ে লাফ দিয়ে যদি টান দিতে পারে সেই জায়গায় বুঝায় দেয় এত দূর পর্যন্ত লাফ দিয়ে উঠছি, এই জায়গা পর্যন্ত আমার পুরা রেঞ্জটা তার। এই অঞ্চলের বাঘগুলা গোনা হবে কেমন করে? বাঘ গণনার পদ্ধতি দুই ধরনের। একটা পদ্ধতি ওল্ড, তারা দেখেছে কাদার মধ্যে দিয়ে বাঘ যখন চলে পায়ের একটা ছাপ পড়ে, এই ছাপগুলা দেখে দেখে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার মিল পাওয়া যায় না। কিন্তু এই গবেষণাটা পুরাতন হয়ে গেছে, মিল হয় অনেক সময়। কিভাবে? কোন একটা জায়গার মাটি নরম বেশি, চাপ দিছে বেশি বড় হয়ে গেছে, কোন এক জায়গার মাটি শক্ত, সেই জায়গায় একরকম একই বাঘের 2-3 ধরনের ছাপ ওঠে। নতুন করে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল কিভাবে বাঘ গণনা করবে। তারা সিদ্ধান্ত নেওয়ার পরে দেখেছে পায়ের ছাপ নয়, পৃথিবীতে যত বাঘ আছে গায়ের মধ্যে যে দোরা কাটা দাগ দেওয়া আছে, দুনিয়ার একটা বাঘের সাথে দ্বিতীয় বাঘের গায়ের দোরা কাটার কোনো মিল নাই। আল্লাহু আকবার। বাঘের শক্তি কত, বাঘ কিভাবে কোন অঞ্চলের মধ্যে থাকে, রাজত্ব কিভাবে নির্বাচন করে, সবগুলি বাঘ করে। আমরা চিন্তা করছি বাঘ কত শক্তিশালী, কিন্তু বাঘ যেই কার্যক্রমটা করে ওইটা দুনিয়ার অন্য কোন প্রাণী খুঁজে বের করতে পারে নাই। আল্লাহ ওই বাঘের উপরেও শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে গবেষণা করে সেইটা বের করার যোগ্যতা দিয়েছে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষ, আমি রহমান রব তোমাকে 2টা নিয়ামত দিলাম। 1 নম্বর নিয়ামত তোমাকে কোরআন দিয়েছি।
দুই নম্বর নিয়ামত, তোমাকে সৃষ্টি করেছি, এইটা একটা বড় নিয়ামত। আর আমি আল্লাহ সৃষ্টি করার পরে তোকে অনন্য বানাইছি, কারণ আমি আল্লাহ তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ভালো করে আগে ভূমিকাটা বুঝে নেন। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, ভালো করে একটু লক্ষ্য করে দেখো, তোমার মাথার উপরে টিউবলাইট দেখতে পাও, এই জায়গায় কাপড় দেখতে পাও, তোমার মাথার টুপিটাতে হাত দিয়ে কাপড় দিয়ে বানানো, পায়ের নিচে যেইটা দিয়ে বসছো এটা খ্যার, এই যে বাঁশ দেখতে পাচ্ছ এই বাঁশ, তোমার আশপাশে তুমি যা কিছু দেখতে পাও, বেশি চিন্তা করতে হবে না, মোবাইলটা হাতে নাও। পৃথিবীর যত ধরনের খনিজ দ্রব্য আছে তার অধিকাংশ এই মোবাইল বানানোর জন্য লেগে গেছে। লোহা আছে, তামা আছে, দস্তা আছে, ম্যাঙ্গানিজ আছে, প্লাস্টিক আছে, কাঁচ আছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহর তাসবিহ করে, তোমার মাথায় ধরুক বা না ধরুক, কিন্তু আল্লাহ জানেন প্রত্যেকের তাসবিহ কেমন। প্রত্যেকের তাসবিহ আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা জিনিস তুমি মৃত বলো জীবিত বলো তাতে কিছু যায় আসে না, প্রত্যেকটা কিছু আল্লাহর তাসবিহ করে। তবে বান্দা জেনে রাখো, এই তাসবিহটা আল্লাহ বোঝেন, কিন্তু এক্সেপশনাল মানুষ, ওই মানুষকে আল্লাহ জবান দিয়েছেন। ওই জবান দেওয়ার কারণে একজন মানুষ তাসবিহ করলে পাশের মানুষও তাসবিহ বোঝে, আবার মানুষের তাসবিহ ফেরেশতাও বোঝে, আবার মানুষের তাসবিহটা আল্লাহ বোঝেন, আল্লাহর কথাটা আবার বান্দাও বোঝে। এই জবান দেওয়ার কারণে আল্লাহ সকল সৃষ্টির থেকে মানুষকে আলাদা করেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেলছে, আপনি কি করবেন তখন? আপনি তার ভুলটা বুঝতে পারছেন, ইমাম তিনি, কিন্তু আপনি সুবহানাল্লাহ বলে দিয়েছেন, তার মানে সে আল্লাহর তাসবিহরত সালাতে আছে, কিন্তু তাসবিহটা আল্লাহও শোনেন, ফেরেশতাও শোনে। আবার ভুল করার কারণে ওই মানুষটার ওই কথাটা অপর মানুষও শুনে, তার ভুলটাও মানুষ ধরায় দিতে পারে। এইটা মানুষের জবান দেওয়ার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষ তার জবানের কারণে অনন্য। একবার আসরের নামাজ পড়ছি আমি এক মসজিদে, আসরের নামাজ পড়া অবস্থায় এখন নামাজ পড়াচ্ছে যেই লোক, খুব পিক আপে নামাজ শুরু করছে। প্রথমেই মনে করলাম তা আসরের নামাজ এত পিক আপ কেন? আসরের নামাজ তো ঠান্ডা, ভিতরে ভিতরে কেরাতের নামাজ। আল্লাহু আকবার বলি এমন তাকবীর দিয়ে দেখি শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজে কি কেরাত জোরে? না। পিছন থেকে দেখে এক মুরব্বি করছে, এই হুজুর শালা জোরে পড়িচ্ছুকা। আমি শুনে নামাজের মধ্যে হাসে দিব মনে করে হাত ছেড়ে দিছি, কারণ নামাজের মধ্যে হাসলে তো নামাজও যাবে, অজুও যাবে। তো এখন পিছন থেকে মুরব্বি কি বলছে, এই হুজুর শালা জোরে পড়িচ্ছুকা। তো এখন এই যে জবান আমাদের, এটা একটা অনন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন প্রিয় ভাইরা। তাহলে মানুষ তার জবানের কারণে এক্সেপশনাল, ঠিক কি না? আচ্ছা, একটা মানুষ কেমন করে কথা বলে কখনো ভেবে দেখেছেন? আমরা বগুড়ার লোক, চিন্তা করছি কোনো ব্যাপার হলো? ছোটবেলার থেকে প্রথমে মা, এরপরে পানিক মাম বলতে বলতে আস্তে আস্তে বড় হয়, এই বলতে বলতেই কথা শিখে যায়। এটা 1-1.5 বছরে অটোমেটিক হয়, তাই না? এত সহজ নয়। বিজ্ঞানীরা বলছেন যখন কেউ কথা বলতে চায়, সর্বপ্রথম লাংস কাজ করা শুরু করে। লাংস গলার মধ্যে অক্সিজেন পাঠায়, অক্সিজেন পাঠানোর পরে গলার মধ্যে 2টা লরিংস আছে আমাদের, কম্পনাঙ্ক, ওই 2টা লরিংস এই শ্বাস দিয়ে টেস্ট করে যে এটা ঠিক আছে কিনা। এরপরে ব্রেনে সিগন্যাল চলে যায়, ব্রেন পুরো প্যাকেজটা রেডি করে জিহ্বা ঠোঁটে পাঠায়, জিহ্বা, ঠোঁট, ব্রেন, লরিংস, কণ্ঠ, এই বুক সবগুলো মিলায় যখন ব্রেনে আরেকটা সিগন্যাল ফিডব্যাক যায়, ইচ অ্যান্ড এভরিথিং রেডি, ইউ ক্যান স্পিক, আপনি এখন বলতে পারেন। তারপরে মানুষ কথা বলে। এই অনবরত কথা বলার প্রক্রিয়াটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অনবরত অবিশ্বাস্যভাবে মানুষকে ডেলিভারি করার মতো যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আইনাইন
ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবে? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেখার জন্য দুইটা চোখ দেই নাই? চোখের কথা নাই বা বললাম, কিন্তু সব সময় মনে রাখবেন চোখের কৃতজ্ঞতা বিরাট কৃতজ্ঞতা। আপনাদের এলাকায় হোলা ব্যাং বিভিন্ন বর্ষালির সময় ব্যাং আছে, ব্যাং চিনেন আপনারা? আপনাদের বগুড়ায় ব্যাংকে কি বলে ভাই? ব্যাংই তো বলে নাকি? ব্যাং কেমনে দেখে জানেন নাকি? ব্যাং দেখে, বিজ্ঞানীরা দেখেছেন, একটা ব্যাং যখন বসার পরে সামনে দিকে এরকম করে তাকায়, পুরা দৃশ্যটা যতটুকু লাগবে দেখে নেওয়ার পরে যেই না সে লাফ দেয়, মাটি থেকে ওঠার সাথে সাথে তার দেখার যোগ্যতা শেষ হয়ে যায়। আগে যে রেকর্ড করে রাখছে সামনের জায়গাটা, ওইটুকু দেখে লাফ দেয়, আবার দেখে তারপরে যায়। এই যে বসলো আর উঠলো, উঠার মুহূর্ত তার দেখার আর ক্ষমতা নাই, এইটুকু তার আর নাই। কিন্তু একটা মানুষ যদি মোটরসাইকেল চালায় 120-30 কিলোমিটার বেগেও যায়, ওই যে মাইকেল শুমাকার রেসিং কারটা 150, 200, 300, 400 কিলোমিটার পর্যন্ত গতি বাড়ায় রওনা দিয়ে দেয়, ওই সময়টুকুতেও বান্দার জন্য এক মুহূর্ত চোখের দেখা মিস হয় না। এত পাওয়ারফুল যে চোখটা দিয়েছেন তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন বলছেন দুনিয়া মানুষ সবার থেকে তোমার চোখটা আলাদা। আমি আল্লাহ বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোর জন্য দুইটা চোখ দিলাম। এরপর আল্লাহ বলছেন তোর জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দিলাম। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর এই জিহ্বা আর এই ঠোঁট দিলাম আর বললাম আমি তোকে হাদাইনাহুন নাজদাইন, নাজদাইনের দিকে তোকে হেদায়েত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করছেন, গভীর মনোযোগে বোঝেন। একদল মুফাসসির যারা নজদবাসী তারা বলছেন ও দুনিয়ার মানুষ, নজদ মানে উঁচু স্থান। নজদ মানে কি? উঁচু স্থান। তারা বলছেন এই নজদ মানে জানো নাকি কি? এই নজদ হচ্ছে মায়ের বক্ষস্থিত তার স্তন দুইটা। কোন একটা সন্তান যখন পেটে আসে 6 মাসের পরের থেকে রব্বুল আলামিন তার জন্য মায়ের বুকে আস্তে আস্তে করে রক্তের প্রক্রিয়া শুরু করে দেন। মায়ের বুকটা তার খাবারের পরিণতিতে আস্তে আস্তে করে উঁচু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মায়ের বক্ষের প্রত্যেকটা স্তনের নিপিলের মধ্যে 32টা করে ছিদ্র দিয়ে দেন। 2 স্তন মিলে 64টা ছিদ্র তার। আল্লাহ রাব্বুল আমিন যখন ওই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেন, ভালো করে বোঝেন, ওই বাচ্চা গু চেনে না, ওই বাচ্চা প্রস্রাব চেনে না, ওই বাচ্চার দুনিয়ার কোনো অনুভূতি তার মধ্যে নাই, কিন্তু হওয়ার 5-7-10 মিনিটের পরে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করে দেয় আর মুখটা হা করে কি যেন খোঁজে, কি জানে খোঁজে। ওই বান্দারে কে শিখালো তারে হা করা লাগবে, কি খোঁজা লাগবে? সে তো পেটের মধ্যে মুখ দিয়ে খায়ও নাই। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। মুফাসসিররা বলছেন ও দুনিয়ার মানুষ, রব্বুল আমিন তার মায়ের স্তনের দিকে যেতে হবে, তার খেতে হবে, এই হেদায়েত আল্লাহ তাকে দিয়েছেন। আর দুনিয়ার মানুষ যখন ওই শিশু কেবল মাত্র যার বয়স 20টা মিনিট, 30টা মিনিট, আধা ঘন্টা, ওই বাচ্চাটা মায়ের বক্ষস্থিত দুধগুলা চুষে যখন খাবে, শাল দুধটা নিয়ে নিজের শরীরের জন্য টিকা নিয়ে নিবে সে। ওই টিকা নেওয়ার দুধটা যখন সে চুষতে চায়, আল্লাহ যদি এই দুইটা ঠোঁট আর জিহ্বা না দিতেন, দুনিয়ার কোনো মানুষ এইটা চুষে খেতে পারত না। আমার আল্লাহ বান্দার মগজের মধ্যে এটা ঢুকায়া জিহ্বার ঠোঁট দিয়া মায়ের বুকের থেকে স্তন খাওয়ার মতো হেদায়েত আর জ্ঞান যিনি দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা একবার ভেবে দেখ, কোরআন পড়ে সিজদা দেওয়া লাগবে না। এইটা বুঝলে অটোমেটিক আল্লাহর জন্য তোর মাথা সিজদায় পড়ে যাবে, ঠিক কি না? আরেকদল মুফাসসির ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আমিন যে বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দারে, আমি যে তোরে দুইটা ঠোঁট দিলাম আর একটা জিহ্বা দিলাম, কিচ্ছু লাগবে না। আমি আপনাদের কাছে এক্ষুনি পরীক্ষা দিচ্ছি, ঠোঁট দুইটা এরকম করে ধরেন, ধরার পরে আর বলেন তো আমার সোনার বাংলা আমি সময় হলহি। কোনদিন খেয়াল করেন নাই? এবার জিহ্বাটা ধরেন, ঠোঁট দুইটা বাদ দিলাম, জিহ্বাটা টান দিয়ে ধরে
খেয়াল করেন নাই রব্বে কারিম আপনার জন্য কি নিয়ামত দিয়ে রাখছেন? আল্লাহ বলছেন তাকায় দেখ, আমি যে তোরে জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, এই দুইটা না থাকলে বান্দা, কম্বিনেশন না হলে বান্দা তুই কথা বলতে পারতি না, ঠিক কি না? তাহলে এই যে জিহ্বা, এই যে জবান, এই যে ঠোঁট, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন বান্দা আমি তোর রব আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, অতএব জবান যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষে কথা থাকবে, ঠিক কি না? এটা ভালো করে বুঝে নিতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। অনেকেই চিন্তা করছেন হুজুর বোধহয় ওয়াজ শুরু করছে, তাই না? না ভাই, এটা ওয়াজ হয় না এখন, এটা একটু আল দিলাম আপনাদের। আল বোঝেন তো নাকি না বোঝেন না? বগুড়ার লোক যদি আল না বোঝে তো কি এই দিকে তো কথা বলে শান্তি, আমিও যা বলি আপনারাও তাই বলেন, ঠিক কিনা? না বোঝার কোনো কারবার নেই, আমি ইচ্ছা করলে বগুড়ার ভাষায় ওয়াজও করবার পারি। কি করছেন আপনারা? যাই হোক, এটা বলা যাবে না। আমরা আমাদের যেভাবে বলছি যাতে আপনারা বুঝতে পারেন আল দেওয়া মানে কি ভাই জানেন? আপনার একটা জমি আছে 1 বিঘা, জমির একটু হাল, একটু ঢাল ডাল আছে এদিক থেকে ওদিক, চিন্তা করছেন এই জায়গায় একটুখানি পানি দেওয়া লাগবে। এখন পানি দেওয়ার জন্য আল চারিদিকে বেঁধে টেঁধে নিয়ে আপনি পানি দিবেন, 90 স্যালো ইঞ্জিন লাগাবেন, 1 ঘন্টায় 1 বিঘা ভরে চুপচুপা হয়ে যাবে, ঠিক না? 1 ঘন্টা পরে যায় দেখে আল্লাহর কি কাম, একটুকু পানি বাঁধেনি। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, ঢালের দিকে যে নিচের দিকে ওর সাথে যে জমিওয়ালা টাউটে টাউট উই করছে কি, উই 1 হাত আল একটু ফাঁকে কাটে দিচ্ছে। এখন আবার আল কাটে রাখে না, বুদ্ধি করে নিজ দিয়ে কোদাল মারে আলের জায়গায় আল রেখে দেয়। পরে যখন পানির চাপে ধসে গেছে তখন ধরছে, তুই আল কাটলি কে? করছে কই আল কাটছি, ধসে গেছে। আছে না ভাই? এখন আপনি আমি এই যে ওয়াজ শুনছি বরাবর, আমরা ওয়াজ শুনিয়ার বাড়িতে যাই, আমাদের কোনো আল নাই, ঠিক কিনা? এত ওয়াজ, এত আলোচনা, আমাদের আল নাই। যদি আলই থাকতো ওয়াজের, তাহলে স্টেজে আসে অন্তত পক্ষে সেলফি তুলতো না, বক্তার কাছে আসে ও একটু ভয় করতো, যেটা কোরআনের মাহফিল, এই বেয়াদবের মতো ছবি তোলার জন্য আমি স্টেজে যেতে পারি না। বক্তা আমার কোনো দোস্ত না। এই বক্তাদের এই বেয়াদবি আমরা বগুড়া এই অঞ্চলের মানুষ চালু করে দিছে, এইটা বাহিরে আমাদের ইমেজ ভালো না। কারণ আমরা এত ওয়াজ শুনলাম, আমাদের কেন জানি পরিবর্তন হচ্ছে না। আমরা যেই কে সেই ওয়াজ একটা বিনোদন বানাইছি আমরা, ঠিক কিনা ভাই? রাগ হচ্ছেন আপনারা? রাগ হলে কোনো সমস্যা নেই, একটু রাগ হন, রাগ হলেও তাও লাভ, আপনাদের রাগও নাই, মাটি হয়ে গেছেন আপনারা। রাগ হন একটু, আমরা একটু পরিবর্তন হবো এবার ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাগ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে ভূমিকা দিলাম কি জন্য? যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে অনন্য নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়ে আপনারে এমনি এমনি ছেড়ে দেন নাই। ওই আল্লাহ কথা বলা শিখানোর সাথে সাথে কথা বলার ম্যানারও শিখিয়েছেন। কি বলবেন, কি বলবেন না, কখন বলবেন, কখন বলবেন না, কোনটা আগে বলবেন, কোনটা পরে বলবেন, কোনটা জোরে বলবেন, কোনটা ধীরে বলবেন, কোনটা অন্যদেরকে বলবেন, কোনটা নিজেদেরকে বলবেন, এই সব নিয়ম কানুনও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে কথা বলার জন্য 10টা নীতিমালা আসছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা নীতিমালা শুনে বাড়িতে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন হাত উঁচু করেন। একদম আল্লাহর জন্য ওয়াদা। 3টা ওয়াদা আলোচনা করতে 40 মিনিটের মতো সময় লাগবে। রাজি আছেন তো আপনারা? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নীতিমালার কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন। সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে বার্তাটা পৌঁছায় দেন। কি বার্তা পৌঁছাবেন? আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, আপনার উম্মতের কেউ যদি তার বাড়িতে ফেরত আসে, কোন বাড়িতে যদি প্রবেশ করতে চায়, নিজের বাড়িতে যদি নিজে ব্যাক করে আসে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম দরজায় এসে তার স্ত্রীর নাম ধরে ডাকা, তার সন্তানের নাম ধরে ডাকা, কলিং বেল চাপা, কড়া নাড়া, এইগুলার আগে আমি আল্লাহ বললাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম, সে যেন তার পরিবারের কাছে ফেরত এসে বাড়ির সামনে দাঁড়ায়া সর্বপ্রথম সালাম বিনিময় করে, সালামটা দেওয়ার পরে যেন তার মুখ দিয়ে অন্য কোনো কথা বের হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন অনেকে, আবার কেমন কথা, সালাম যে দেওয়া লাগবে এটা জানে না কে? এটা আবার কোন ওয়াজের সাবজেক্ট নাকি? না, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা তুমি তোমার মুখ দিয়ে যে সালামটা দাও, তোমার কি ধারণা এটা তোমার কথা, নবীজির শিখায় দেওয়া কথা? না না না, শুনে রাখো, এই কথাটা তোমার ঠোঁট দিয়ে উচ্চারিত হতে পারে, কিন্তু এই কথাটা দুনিয়ার কারো নয়, ফেরেশতার নয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বান্দা তার মুখ দিয়ে উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন এই কথাটার মধ্যে তিন ধরনের নিয়ামত আছে। আল্লাহ একটার কথা বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুমি যেই কথাটা বলো তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, ও বান্দা এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, এইটা তোমার জন্য মুবারাকা, আর এইটা তোমার জন্য হচ্ছে একটা তাইয়্যিবা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ কোন একটা পরিবার দুনিয়াতে যদি সুখী পরিবার হতে চায়, কি পরিবার? সুখী পরিবার যদি হয়, তার জন্য তিন ধরনের নিয়ামত লাগবে। কয় ধরনের? আমাদের বগুড়ার জন্য অবশ্যই এত কঠিন কিছু না। আমাদের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ে করার পরে দুইটা সন্তান হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো, একটি পরিবার দুইটি সন্তান, এটাই হচ্ছে সুখী পরিবার। না, একটা যদি ডাকাত হয় আর একটা গাঁজাখোর হয় সমস্যা নাই, কিন্তু দুই সন্তান আছে কিনা? হ্যাঁ, সুখী পরিবার আছে কিনা? এই কথা বলে কিনা? জি না। সুখী পরিবারের ডেফিনেশন এইটা না। আপনার পরিবারে কোনো সন্তান ছাড়াও সুখী হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন পর্যন্ত সন্তান নাই, আবার আপনার পরিবারে 100টা সন্তান দিয়েও আল্লাহ আপনাকে সুখী করতে পারে, ঠিক কি না? কিন্তু মুফাসসিররা বলছেন কোন পরিবার যদি সুখী পরিবার বলতে হয়, তার মধ্যে তিনটা গুণ লাগবে। কয়টা? এক নম্বরে তাইয়্যিবা, পবিত্রতার সম্পর্ক লাগবে, পরিবারটার মধ্যে পবিত্রতার বন্ধন লাগবে। আপনার স্বামী স্ত্রীর প্রতি ট্রাস্ট আছে, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস আছে, দুইজনের মধ্যে পবিত্রতার বন্ধন আছে। স্বামী যদি 1 মাসের জন্য বাহিরে যায়, স্ত্রীর প্রতি তার বিশ্বাস পূর্ণাঙ্গ আছে। আবার যদি স্ত্রী বাহিরে থাকে, স্বামীর বিশ্বাস আছে। সন্তানরা বাহিরে থাকে, জানে আমার সন্তানরা কখনো চরিত্রহীন হতে পারে না। আল্লাহ বলছেন এই যে তাইয়্যিব, এই যে বন্ধন, এইটা অন্য কোন পদ্ধতিতে নয়, বরং ইসলামের নিয়ম মেনে যদি বিবাহের মাধ্যমে সম্পর্ক হয়, আল্লাহর পবিত্রতার বন্ধনটা পরিবারের ক্ষেত্রে এখান থেকেই শুরু হয়, ঠিক কি না? ইউরোপে একটা বিয়ে হয়েছে, আপনারা চেনেন এই লোককে, ম্যাক্সিমাম লোক এখানে চেনেন। দেখেন তো মনে করতে পারেন কিনা? স্বামী বসে আছে এই জায়গায়, স্ত্রী বসছে ডান পাশে, তার ডানে বসছে 2টা বাচ্চা, বাম পাশে 2টা। লোকজন জিজ্ঞাসা করতেছে স্বামীকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, পাশের এই 2 জন তো চিনলাম না। বলে এইগুলো আমাদের বাচ্চা কাচ্চা। কই বাচ্চা কাচ্চার পরে বিয়ে কেন? কই আমরা অনেক দিন আগে ভালোবাসা করছিলাম, করে আমরা 2 জন এতদিন একসাথে থেকে 4টা বাচ্চা হয়েছে, এখন চিন্তা করছি আর তো অবিবাহিত থাকা উচিত হবে না, এই জন্য আজকের দিনে আমরা সার্সে বিয়ে করতে আসছি। চিনতে পারছেন লোকটাকে? পারছেন? নাম বলে দিলে আপনি বলে ফেলবেন। আপনাদের আমাদের কয়দিন পরে জার্সিতে যার পিছনে নাম উঠবে, আমার বাড়ির পতাকাটা যেন সবার উপরে ওঠে, তার প্রতিযোগিতা হবে। কয়দিন পরেই দেখতে পাবেন মিস্টার মেসি সাহেব, মিস্টার রোনাল্ডো সাহেব 4 খান বাচ্চা নিয়ে বিয়ে করছে। মুসলমানের সন্তান কারে আইডল বানাবে, কার জার্সিটা পরবে, লজ্জাও লাগে না। 4টা বাচ্চা হওয়ার পরে বিয়ে করতে গেছে। ইসলামে এরকম কোন বিয়ের অস্তিত্ব অনুমোদন নাই, ঠিক না?
মুসলমানের সন্তানের কোন কাউকে আদর্শ মানতে পারেন? আমার আল্লাহ এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, পরিবারের বন্ধনে 1 নম্বরে পবিত্রতার সম্পর্ক লাগবে, 2 নম্বরে লাগবে মুবারাকা, বরকত। বরকত মানে বুঝেন, আমরা তো বরকত মানে মনে করছি কোটি কোটি টাকা, বাপ রে বড় কোম্পানি, ওরে বাবা গার্মেন্টস, সেই অফিস। আপনি খবর নেন নাই, আপনার কাছে 2-3 লাখ টাকা আছে, ওইটার মালিক আপনি, কিন্তু ওই বড় গার্মেন্টস দরজার সামনেটা রং করতে করতে ছোট্ট একটু সাইনবোর্ড মুছে গেছে। খবর নিয়ে দেখেন, সাইনবোর্ডটা পরিষ্কার করে ছোট্ট একটু ওর মধ্যে লেখা আছে এই কোম্পানি, তার সমুদয় সম্পত্তি সবকিছু অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনার 3 লাখ আপনার, উনার 300 কোটি উনার না, 2 মাসের কিস্তি দিতে পারবে না, ঢোল পিটাইয়া নিলাম করে বিদায় করে দিবে। সুতরাং দুনিয়ায় খালি বেশি দেখলেই মনে করেন না ওইটার মধ্যেই বরকত। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে ওইটার মধ্যে অনেক সময় এর থেকে বেশি বরকত থাকে, ঠিক না? বিরাট দামি বাড়ি, এসি রুম, বিরাট দামি, তার মধ্যে ম্যাট্রেস, 2টা ঘুমের ওষুধ খাইছে, 3টা বাজে ঘুম আসে না। আর ওই যে কাউরান বাজায় ঢাকায় রাত্রি 2টার পরের থেকে, বগুড়ার থেকে, গাইবান্ধার থেকে, নওগাঁ থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, সারা দেশ থেকে কাঁচা সবজি যায়। যাওয়ার পরে কাউরান বাজারে ট্রাক আনলোড হয়, ট্রাক যেই না আনলোড হয়, মাথার মধ্যে টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকের মধ্যে, ভ্যানের মধ্যে সবজি, কুমড়া, লাউ, চিচিঙ্গা, বিভিন্ন কিছু তুলে তুলে দেয়, 500-1000 টাকা কামাই করে। হঠাৎ করে রাত 3টা বাজে, তারপরেও দেখে ট্রাক আসে নাই। কারণ কি? কারণ কিছুই না, সিরাজগঞ্জ রোডে বিরাট জাম বাইরে গেছে, ট্রাক পৌঁছাতে পারে নাই। বেচারি করবে কি? মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রাখছে, কোমরের গামছাটা খুলে কোনার মধ্যে ফেলছে, ফেলে কাত হয়ে গেছে। ডান পাশ দিয়ে 10 টনের ট্রাক, বাম পাশ দিয়ে 10 টনের ট্রাক, দুনিয়া কাঁপায় ফেলে। বেচারির ঘুমের কোনো ডিস্টার্ব নাই, 1,00,000 টাকার বাড়ি, 1000 টাকার এসি, দামি ম্যাট্রেস, 2 খান ঘুমের ওষুধ, রাত 3টা বাজে কাটা মুরগির মতো তরপায়, ঠিক না? সুতরাং বরকত আপনি বুঝেন নাই। 50,000 টাকার স্যালারি, খরচ টরচ সব করে 47,000 টাকা মাসে নাই, থাকে কয় হাজার? এটা কথা বলেন ভাই। আরেকজনের বেতন 26,000, সব খরচ টরচ কমপ্লিট করে 18,000-এ কমপ্লিট, থাকে কয় হাজার? 50-এ থাকে 3, আর 25-এ থাকে 8-7। আপনি বরকতের মানে বুঝেন নাই। বরকত দেওয়ার মালিক অঙ্কে নয়, বরকত দেওয়ার মালিক অঙ্ক যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, ঠিক না? সুতরাং পরিবারের দ্বিতীয় নিয়ামত লাগবে বরকত। আর 3 নম্বর, আপনার পরিবারে লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের বাস্তবায়ন। খুব চকচকা করে ঘোরাফেরা করে, আলটা মডার্ন, স্মার্টের কোনো শেষ নাই, চুলের শার্ট বেঢঙ্গা, প্যান্টের কাট আলটা মডার্ন, স্টাইল স্মার্ট, ছেলে না মেয়ে, হিজড়া না নারী, কিছুই বোঝা যায় না। আপনি চিন্তা করছেন বাপরে ঠাট, বাপরে বাট, কিচ্ছু নয়। এইটা হচ্ছে গররাত কুমুল আমানিউ। আল্লাহ বলছেন চোখের সামনে তাকে শয়তান প্রতিশ্রুতি আর তাকে ভিন্ন রকম চাকচিক্যময়ের মধ্যে ফেলে দিয়েছে। ওইটা সুখের পরিবার হতে পারে না। যেই পরিবারের মধ্যে ইসলাম আছে, আল্লাহ রসুলের কথা প্র্যাকটিস আছে, আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে সুখের পরিবার, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 3টা নিয়ামত কোথা থেকে পাবে? আবু দাউদের হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল্লাহ যে বললেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। কোন একটা ব্যক্তি যখন নিজের পরিবারের কাছে ফেরত আসার পরে আল্লাহর এই হুকুমটা বাস্তবায়ন করে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করার অভ্যাস নিয়মিত করে ফেলবে, আমার আল্লাহ ওই পরিবারটার মধ্যে এই সুখের 3টা জিনিস ঢুকানোর কার্যক্রম শুরু করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম 3 বার সালাম দিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেছেন ফেরত মসজিদে নববীর দিকে, আবার চলে যান। হঠাৎ করে সাহাবী বাড়ির থেকে বেরিয়ে আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন আমি আগেও 2 বার সালাম দিলাম,
বাড়িতেই ছিলে তুমি, তাইলে সালামের উত্তর দিলে না কেন? সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা জিনিস জানি। হাদিসের ভাষাটা এরকম না, কিন্তু সাহাবীরা জানতেন আল্লাহর নবী মসজিদে নববীর থেকে দূরে ওই যে কুবা পল্লীতে যখন ছিলেন, যখন মসজিদে নববী বানানো হয় নাই, যোহরের নামাজে আল্লাহর নবী একদিন দাঁড়ায় গেছেন সাহাবীদেরকে নিয়ে। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা দিক ঘুরে গেছেন। উল্টা দিক ঘুরে সকল সাহাবীদেরকে ভেদ করে আল্লাহর নবী সামনে। সাহাবীরা অবাক, আরে ইমাম দাঁড়ায় সামনে, নবীজি সবগুলারে টেক্কা দিয়ে সামনে গেছেন কেন? সামনে যাওয়ার পরে নবীজি ঘুরে গেলেন, পিছনের কাতারে সাহাবীরা উল্টা দিক হয়ে গেলেন, তারপরের কাতার উল্টা, সামনের কাতারটা পিছনে চলে গেল। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা নবীজির মুখের দিকে তাকায় আছে, এ কি আশ্চর্য ব্যাপার! শুরু করলেন এই দিক, শেষ করলেন এদিক। নবীজি বললেন, তোমরা আশ্চর্য হয়েছ, আমি নিজে নিজে কিছুই করি নাই, আমার আল্লাহ আমার প্রতি ওহী করেছে। কি ওহী, কেন ওহী? নবীজি বললেন, দেখো, আমি আমার কাবাকে পছন্দ করি, এই জন্য মক্কায় যখন থাকতাম কাবার চারদিকে নামাজ পড়া যায়, কিন্তু কিবলা আমার ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থাতে এইটা খানায় কাবা, সামনের দিকে বাইতুল মুকাদ্দাস, চারিদিকেই নামাজ পড়া যায়। আল্লাহর নবী বুদ্ধি করে এই পাশে দাঁড়াইতেন, যাতে করে সামনে খানায় কাবাও থাকে, আবার সামনের দিকে বাইতুল মুকাদ্দাসও পাওয়া যায়। কিন্তু মদিনায় আসার পরে বাইতুল মুকাদ্দাস এই দিকে আর খানায় কাবা এইদিকে, নামাজ তো আর খানায় কাবা আর বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে পড়া যায় না। সাহাবীদেরকে কোনোদিন বলেন নাই, হাত তুলে কোনোদিন দোয়া করেন নাই, ঠোঁট দিয়ে কোনোদিন উচ্চারণ করেন নাই, কিন্তু অন্তরে একটু একটু কামনা করতেন। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আপনার কাছে আসছে, আয়াত নে কি আয়াত? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল, আপনি ঠোঁটে বলেন নাই, হাত তোলেন নাই, কিন্তু আপনার অন্তরের মধ্যে কামনার মাথাটা যে মাঝে মাঝে উঁচু করছেন, আপনার আল্লাহ দেখেছেন, আর আপনার অন্তরের কামনাটা এমন ভাবে কবুল করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মক্কার দিকে মুখ ফিরাতে বলি নাই, আমি আল্লাহ বলছি আপনাকে ভালোবেসে। রাসূল, আপনি যেই দিকে ইচ্ছা ওই দিকে মুখ ফিরান, আপনি যেদিকে মুখ ফিরাবেন আমি আল্লাহ ওই দিকটাকে আপনার জন্য কিবলা বানায়া দিব। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কামনা আল্লাহ কবুল করে নাই নবীর দোয়া, আর মুখের তার তো কথাই নাই। আবু হুরায়রা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন পিঠের দিকে তাকায়, দেখেন কি রে, পিঠ কালো কালো সব সব দাগ। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মেরে আমাকে এরকম করছে। বিচার নিয়ে আসছো আমার কাছে, যাও, বাপ মায়ের নামে কোনো বিচার চলে না, যাও। ইয়া রাসূলুল্লাহ, বাপ মায়ের নামে যে বিচার চলে না, সে ইহুদি হোক মুশরিক হোক জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো বিচার নিয়ে আসি নাই। কেন আসছো তুমি ইয়া রাসূলুল্লাহ? আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন না। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা কথাটা নবীজির মুখ দিয়ে বাড়াতে দেরি করেন নাই। নম্র সম্র মানুষ, দৌড় তীরের মতো দৌড়ান। সাহাবীরা ডাক দেয়, আবু হুরায়রা দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি? আবু হুরায়রা তো ভদ্র মানুষ, নম্র মানুষ, এত জোরে যায় কেন? পরে কথা বলবো। দরজায় যায়, ডেকেছে, ভিতর থেকে মা বলে, আবু হুরায়রা দাঁড়া বাপ। শুনে আবু হুরায়রা বলছে, পিটন দিয়ে বিদায় করানোর সময় টন, আর এই টনের মধ্যে আসমান জমিন পার্থক্য বুঝে ফেলছে আমি। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা বের হলেন, বলে, আবু হুরায়রা, তোরে মারার পরে মনের ভিতর অস্থিরতা, আমার সন্তান তো ভালো জায়গায় যায়, আমি তো সেই মাবুদ বানায় চলতেছি যাদের নাকের উপরে মাছি পড়লে উড়ানোর ক্ষমতা নেই। এই কথাই তো তুই বলিস জন্য না এত মায়ের লাগাইছি। কথা তো ঠিকই রে। আবু হুরায়রা, আমি আর এই বিশ্বাসে থাকতে চাই না, নবীজির কাছে নিয়ে চল, আমি যাওয়ার পরে শাহাদা পড়াই ঈমান আনতে যাই। আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমার নবী আমার মায়ের জন্য হেদায়েতের যে দোয়া করেছেন, আমার নবীর দোয়া কবুলের আগে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারি না। আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো জানি আপনার দোয়া কেমন করে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সামনে এসে সালাম দিয়েছেন, আমি যদি ওয়ালাইকুমুস সালাম বলে দেই, দ্বিতীয় সালাম তো আর পাবো না। দ্বিতীয়বার যদি বলি, তৃতীয় সালাম পাবো না। আমি চেয়েছি আমার বাড়িতে আপনার মুখের এই দোয়াটা যেন কবুল হয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার পর্যন্ত আপনার মুখ দিয়ে সালাম বের করে নিয়েছি। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আমি আল্লাহ তো এভাবেই তোমাদের জন্য আয়াতগুলো বর্ণনা করে দেই, লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের আকল থাকে। আল্লাহ বলছেন আমি আশাবাদী তোমরা অনুভব করতে পারবে যে এই নির্দেশনাটা যে তোমাদের জন্য দেওয়া হলো, এইটা সাধারণ কোনো নির্দেশনা নয়, এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসীম অসীম কুদরত ঢুকানো আছে। সুবহানাল্লাহ। তাহলে জবানের 1 নম্বর হক, নিজেদের পরিবারের কাছে যখন আসবো বাড়িতে আগে সালাম দেওয়া, ঠিক কি না? পারবো আমরা? আমরা ছাত্র ওস্তাদকে সালাম দেয়, ওস্তাদ ছাত্রকে দেয়, ছোট বড়কে দেয়, এমপি সাহেবকে যারা সাধারণ লোকজন দেয়, এমপি সাহেবও দেয়, সব জায়গায় চলে। কিন্তু আমরা পরিবারের কাছে গেলে সালাম দেই না। অনেকেই চিন্তা করে বউরে সালাম দেবো, এটা মান সম্মানের ব্যাপার না? আমাদের বগুড়ার লোকের একটা লজ্জা আছে না, লজ্জা শরমের মাথা খায়, বউয়ের সালাম দেওয়া যায় নাকি? হুজুররাও দেয় না অনেক সময়, ঠিক না প্রিয় ভাইয়েরা? না, এখন আপনার কোনো লজ্জার কারবার নাই, জ্বালাও আছে। আজকের ওয়াজ শুনে যায় যদি মুরব্বীরা বাড়িতে প্রথমেই সালাম দেয়, আসসালামু আলাইকুম, বাড়ির ভিতর থেকে বলবো তুমি কি আলগা বাড়িতে এসছো নাকি? তুমি আমি ফাতেমার মাই আছে, এই জায়গাতে সালাম দেওয়ার কি আছে? নতুন ঢং লাগাইছে, ঠিক না ভাই? মানে আমরা পরিবারে সালাম দিতে হবে কোনো প্র্যাকটিসই আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, অতএব আমাদেরকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? বাড়িতে যাইয়া ফাতেমার মা বলে ডাকা, ঘটঘটি দেওয়া, কলিং বেল দেওয়া, কোনো কিছুর আগে লম্বা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বাহিরের দরজা ভিতরের দরজা অনেক দূরেও যদি হয়, এই সালাম দিবেন। চিন্তা করছেন কে শুনবে না শুনবে, চিন্তা করার দরকার নাই। আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার সালামের উত্তর দেওয়াই দিবেন, ঠিক কি না? তাহলে 1 নম্বর সালাম দেওয়া লাগবে। 2 নম্বর সালাম বিশুদ্ধভাবে শিখে নেওয়া লাগবে। স্টাইল ফিস্টাইল করে কোনো সালাম চলবে না। আসসালামু আলাইকুম, কি আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম নামে কোনো সালাম আছে? কোনো সালাম নাই। এই সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা এটা এক ধরনের আপনি তাচ্ছিল্য করা। আল্লাহ রাসূল কখনো কাউকে বদদোয়া করতেন না, কিন্তু এক জায়গায় বদদোয়া শিখাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আপনাকে 2টা কথা বলে, আপনি জানেন কি বলে? তারা বলে 1 নম্বর, ইয়া মুহাম্মদ রাইনা রাইনা, মুহাম্মদ আমাদের দিকে দেখো। আল্লাহ কোরআনে বলছেন লা তাকুলু রাইনা, রাইনা মানে আমাদের দিকে তাকান। আসলে আরবরা রাইনা মানে আমাদের দিকে তাকান বুঝতো, কিন্তু যারা ইহুদি তারা এই উদ্দেশ্যে বলতো না, ওদের কাছে এই কথাটার আলাদা মানে ছিল। রাইনা মানে ইহুদি ভাষায় বোকা যারা, তাদেরকে রাইনা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ রাইনা মানে হে মুহাম্মদ তুমি তো বোকা, এরকম করে ক্রিটিসাইজ করতো। অনেক সময় আপনারা দেখছেন এক দেশের ভাষা আরেক দেশে ভিন্ন রকম হয়। বগুড়া অঞ্চলের একজন কৃষি কর্মকর্তা বলে গেছে হচ্ছে এই চিটাগাং যাওয়ার পরে এখন কৃষি কর্মকর্তা মাঠে গেছে ধান টান দেখার জন্য। মাঠের মধ্যে যাইয়ে কৃষকদেরকে বলতেছে চট্টগ্রামের, ও কৃষক ভাইরা তোমাদের ধান এবার কেমন হয়েছে? চট্টগ্রামের কৃষকরা বলতেছে আমাদের ধান এবার গম হয়েছে। বলছে পাগল নাকি রে, ধান গম হয় কেমন? আমি জিজ্ঞাসা করছি ধান কেমন হয়েছে ঠিক করে বল। কয় আল্লাহর কিরা করে বলতেছে আমাদের ধান এবার খুব গম হয়েছে। পাশের একজন বলছে রাগারাগি করেন না, চট্টগ্রামের দিকে গম মানে ভালো। কয় তুমি কেন আছেন? কয় আমি গম আছি। তুমি কেমন আছেন? ভালো আছি। তো ওরা ধান গম হয়েছে মানে ধান খুব ভালো হয়েছে, এই জন্য গম আছে বলছে। তো এক এক দেশের ভাষা এক এক দেশে যায় ভিন্ন রকম হয়। ভাষা না বুঝলে ঝামেলার কোনো শেষ নাই, ঠিক কি না? এক চাইনিজের সাথে নাকি বাংলাদেশের সেই দোস্তানি, কিন্তু কোনো ভাষা বোঝে না। চাইনিজরা তো আল্লাহর দয়ায় ইংরেজি ফিংরেজি কিচ্ছু বোঝে না, কিন্তু দুইজন ইশারা ইঙ্গিতে খুব একবারে পান খাওয়ানো থেকে সব মোহব্বতের ঠেলা।
এখন চাইনিজ একবার কঠিন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর এখন হাসপাতালে মৃত্যু সজ্জায়, অন্তত যাই দেখে আসি। গেছে, যাওয়ার পরে যেই না আল্লাহর বান্দা ওর বেডের পাশে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে চাইনিজ শুধু 3 বার বলছে, তার চাইনিজ ভাষায় বলে 3টা শব্দ বলে চাইনিজের ওই লোক মরে গেছে। তা এখন ওর ভিতরে দুঃখ, এতদিন মরে না, আমি গেলাম মাতার কাছে দাঁড়ালাম, 3 বার চাইনা ইয়াংচু থু বলে মরে গেছে। ওর মনে দুঃখ যে ইয়াংচু থু মানে কি। ও একজন বাঙালির কাছে গেছে, ও ভাই আমার ভিতরে খুব দুঃখ, এত দোস্তালি, এতদিনের বন্ধুত্ব, মরবি তো মর, আমি গেলাম, যাওয়ার পর ইয়াংচু থু বলে মরে গেল। কি বলছে ভাই? কই কি বলছে? কইছে এটা বলছে, এটা মানে কি? কই মানে কি মানে? ওই তো বারবার বলছে অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া, অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া, অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া। তুই সরিসনি, অক্সিজেনের পাইপের উপর তুই তো মারছিস। চিন্তা করছে, ভাষা না জানলে কি বিপদ। এখন নবীজিকে বলতেছে লা তাকুলু রাইনা, বলে মুহাম্মদকে বোকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই আরেকটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে মুসলমানদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মানে তোদের মৃত্যু হোক। নবীজি বলে দিলেন আয়েশা চিন্তা করো না, তুমি বাড়ায় পুরাটা বলার দরকার নয়, তুমি খালি বলবে ওয়া আলাইকুম, তোদেরও মৃত্যু হোক। ঠিক কি না? এখন বোকা নাকি আমরা কি বোকা? আপনার একজন বলছে তোর মৃত্যু হোক, আপনি বলছেন তোর উপরে রহমত হোক, শান্তি হোক, আল্লাহর বরকত হোক। ওরে গাদা, এই গাদা আমরা। তা এখন আপনাকে আল্লাহ বলছেন আসসালামু আলাইকুম বলতে, আপনি বলছেন সালাম আলাইকুম, চলবে? চলবে না, বিশুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। কে? আবার আমাদের অতিরিক্ত বেশি করি, এটা করা যাবে না। অনেকে আছে উরি বাবারে বাবা একটু শিখে গেছে, এখন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু জান্নাতু রিদওয়ানান কাসীরান ফাগফিরু যুনুবা ইল্লান তাবা, উরি এলেঙ্গা পার। আপনি এত দূর দিলে উল্টা লোক উত্তরটা দিবে কি? এত দূর বলার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, শেষ। ঠিক কি না? 3 নম্বর হচ্ছে ভাই আমাদের অন্তরগুলা পরিষ্কার নাই। চেয়ারম্যান ভোটের আগে বহুত সালাম দিছে, এখন চেয়ারম্যান চিন্তা করছে আগে যা করছি, যা টাকা তোরা খাসিস, যা চা বিড়ি, এখন সালাম তোরা দিবি। চেয়ারম্যান মাথা নিচু করে, উনারা খালি সালাম দেয়, উনি খালি আছে কিনা? সালাম পাওয়ার আশায় বাঁকা হয়ে বুঝাই যে আমি দেখতেই পাইনি, ও আপনি যাচ্ছিলেন এদিক দিয়ে, মানে বিরাট মুড, অথচ ঠিক সে দেখছে, কিন্তু চালাক চিটিংবাজ ও হচ্ছে মনের মধ্যে, তার মধ্যে হিংসা আছে, মনের মধ্যে অহংকার আছে, এই জন্য সালাম দেয় না। ঠিক কিনা? সাধারণ লোক হুজুররাও, আমি ঢাকার খতিব আর তুই এলাকার বেটা, তুই আমার সালাম দিবি, তুই হেফজোখানা মাজার হুজুর আর আমি অমুক মাজার মুহতামিম, সালাম তুই দিবি। হুজুর মাথা নিচু করে বুজুর্গর মতো যাচ্ছে, সালাম ওয়ালাইকুম সালাম, কেমন? আরে ভাব, এগুলো আল্লাহ বোঝে না আল্লাহ। নবীজি বাচ্চাদেরকে সবার আগে সালাম দিয়েছেন, নবীজির আগে কেউ সালাম দিতে পারে? আপনি কোথা বুজুর্গ হয়েছেন যে আপনার সালাম দেওয়া যায়? মুরব্বীরা বলে সলপল বেয়াদব হয়ে গেছে, সালাম দেয় না। ও বাবা, কেন ছেলে পেলে বেয়াদব বলো? আপনি না আগে সালাম দিবেন, টাইট করে দিবেন, আপনি সালাম দিয়া কোষে দেখা হওয়া মাত্র সালাম দিবেন, লজ্জায় পরে অন্যদিন ওরা সালাম দেওয়া শুরু করবে। ঠিক না? অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর জবানের দায়িত্ব, আমাদেরকে পরিবারে সালাম দিতে হবে, সালামের এই 3টা হুকুম মানতে হবে। আরো 2টা পয়েন্ট আছে, বলবো? চলেন এবার তাহলে 2 নম্বর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কফ 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন, মানুষের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। একযোগে সবাই চিৎকার করে বলেন তো, আমরা যখন কথা বলি শব্দ উচ্চারিত হয় না? হয়। আল্লাহ বলছেন হয় না, মা ইয়ালফিযু মিন কওলিন, আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করছেন, আরবি যারা বুঝবেন তারা বুঝবেন। আল্লাহ ইস্তেসনা করে বলছেন তবে হয়। কত দূর পর্যন্ত হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীবুন আতীদ, যত দূর পর্যন্ত মহা সংরক্ষণ
মহা সংরক্ষক অতি তৎপরতার সাথে সংরক্ষণ করতে পারেন। আল্লাহর সংরক্ষণের ক্ষমতা যতদূর ততদূর পর্যন্তই বান্দা কথা বলতে পারে। তার মানে মানুষ মুখ দিয়ে যা বলে সব কিছু সংরক্ষণ করার ক্ষমতা রাখেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। এই কথা বলার মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুইটা ভালো করে আগে বুঝে নেন। ও যুবক, ও তরুণ, তোমার আমার হাতে আজকে মোবাইল আছে, আছে না? কি করি আমরা? সৌদি আরবে ফ্রেন্ড আছে আমার, আমেরিকায় বন্ধু আছে, ছেলেটা আমেরিকায়, দেখে দেখে আমরা কথা বলি। ভাই পিছনে দেখতেছি, দেখ দেখ ব্রিজ দেখাচ্ছে, দেখ সুন্দর দেশ। আপনি দেখাচ্ছেন, দেখ ভাই তুই আমি যেই পুকুরে গোসল করতাম ওই পুকুরের পাড়ে বসে আছি, দেখতে পাচ্ছিস পুকুর? আমরা দেখাই আর কথা বলি, বলি কি না? কিন্তু আজ থেকে 10-15 বছর আগে কেউ যদি আপনাকে বলতো, 15 বছর আগে ধরেন 2000 সালে বা 1995 সালে, যে এমন একটা মেশিন থাকবে আমার কাছে যেটা দিয়ে আমি দেখে কথা বলবো, ও দেখে কথা বলবে, আপনি বলতেন নিশ্চয়ই তোর মাথার কোনো তারের ডিস্টার্ব হয়েছে। কি বলতেন না? মাথার খারাপ হয়েছে নাকি? পাগলা গারোতে যা, পাবনায় যা, পাবনা মেন্টালে নাকি আইয়ুব খান আসছিল, প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আইয়ুব খান যাওয়ার পরে মেন্টাল ভিজিট করতেছে, হঠাৎ করে একটা ওয়ার্ডের ভিতর থেকে পাগল জিজ্ঞাসা করছে, হু আর ইউ? পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে, আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। ওই বলতেছে, তাই নাকি? কিছুদিন আগে আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, 7 দিন থাকো মাথা ঠিক হয়ে যাবে। পাকিস্তানের প্রেসিডেন্ট মারাইছে। আইয়ুব খান বলছে, আর থাকা যাবে না, ইজ্জত নেবার আও। সুতরাং 10-15 বছর আগে কেউ যদি মোবাইলে এরকম বলতো, তাহলে আপনার আমার কাছেও লোকটাকে পাগল মনে হতো। কিন্তু এখন প্রযুক্তি আগাতে আগাতে 2G, 3G, 4G, 5G, 5.5G, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ যদি রকিব বলতেন যথেষ্ট ছিল, আতীদ বলেছেন অতি তৎপর। বান্দা তোরে আমি বলে দিতে চাই, মুখ দিয়েছি, জবান দিয়েছি, কথা তো মুখ দিয়েই বলিস, কিন্তু বুঝে সুঝে বলিস। তোর মুখ দিয়ে যে প্রক্রিয়াতেই কথা বের হোক না কেন, আমি আল্লাহ আমার প্রযুক্তিটা দুনিয়ার সব প্রযুক্তির সামনে আছে, আমি আল্লাহ সব কথা সংরক্ষণ করে রাখি, ঠিক কিনা? মুখ দিয়ে বেশি ফটফট করলে বিপদ হয়, জানেন তো? কিছুদিন আগে আল্লাহ একটা আমাদের দেশে প্রমাণ দিছে, দেখছেন না? হুজুরদেরকে নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, আবার চিন্তা করছে যেই দলের মধ্যে আছে সবই বোধহয় পাগলের মতো, দলকেও বগলের নিচে রাখে, দলের জন্য তেলবাজি করে, ঠিক কিনা? তেলবাজ। আমার আল্লাহ 2 মিনিট 17 সেকেন্ডের একটা ক্লিপ ফাঁস করে দিয়েছেন। এইগুলা ঘটনার সাথে একটাও মিল ছিল না। 2 বছর আগের একটা ঘটনা 2 মিনিট 17 সেকেন্ড এমন ভাইরাল বানাইছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সবার আগে দলের থেকে ছাঁটাই করছে, এরপরে পদের থেকে নামাইছে, এরপরে নিজে নিজে দেশের থেকে বাড়ায়া এই দেশ ওই দেশ লাত্তি খাই আবার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরেও কোথায় আছে জানা যায় না। কিছুদিন পরে বউ যখন পুলিশ স্টেশনে যায় বলছে আমাকে বাড়ির মধ্যে এটা জ্বালায়, তখন বোঝা গেছে মাল বাড়িতে আছে। চেহারা ভাসতেছে না, চকচক করতেছে না। বগুড়ার লোকে কি এত বুঝার লাগে নাকি? প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, আমি কোন মাহফিলে কাউকে খোঁচা দিয়ে কথা বলি না, এরকম ক্রিটিসাইজ করে কথা বলি না, কিন্তু আজকে বলার ভিন্ন কারণ আছে। কেন বললাম? এই লোকটার নাম বলা লাগে না। এই লোকটা এমন পরিচিত হয়েছে ওই 2 মিনিট 17 সেকেন্ডের নায়িকার সাথে অশ্লীল কথা বলার ক্লিপে, যে দুনিয়াতে এমন বেইজ্জতি হয়েছে, পদ হারাইছে, দল হারাইছে, দুনিয়ার থেকে অসম্মানিত হয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় এবার নিজের দিকে তাকায় দেখেন, কারো বয়স 25, কারো 30, কারো 50, কারো 60, কারো 70। আমাদের বয়স যাদের হয়ে গেছে, আপনার আমার জীবনে এরকম কোনো কথা আছে কিনা যেই কথাটা বাপের সামনে বলা যায় না, অথচ অন্যের বাপের ব্যাপারে বলেছি? যেই কথাটা আমার মায়ের ব্যাপারে যদি কেউ বলে আমার সহ্য হবে না, অথচ আমার মুখ দিয়ে অন্য কারো মায়ের ব্যাপারে বলেছি।
যেই কথাটা আমার বোনকে নিয়ে বললে সহ্য হয় না। তিনজন বন্ধু দ্বারা একটা মহিলা সামনে দিয়ে গেছে, তারে নিয়ে ইচ্ছা মতো কথা বলেছি, মিথ্যা বলেছি, চগলখুরি করেছি, এমন কথা বলেছি যে এটা আল্লাহ বলা পছন্দ করে না। ওই লোকের কথা বলা মাত্র আপনারা কত খুশি হলেন, চিনে ফেললেন, ঠিক ঠিক বললেন, হাসলেন। কিন্তু একটু নিজের দিকে তাকায় দেখেন, আপনার আমার জীবনের এই ক্ষুদ্র হায়াতে আল্লাহর সামনে যদি এমন কোন কথা আছে কিনা যে এটা প্রকাশ যদি হয়ে যায়, আর ওই জায়গায় যদি আমার বাপ মা, আত্মীয় স্বজন, মুরব্বী, থানা পুলিশ, দায়িত্বশীল লোক সবাই থাকে, আর ওই কথাটা যদি আল্লাহ প্রকাশ করে দেন, আপনার আমার পরিণতিটা ওই ব্যক্তির থেকেও ভয়াবহ হবে কিনা ভালো করে ভাবেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোর প্রযুক্তির যেখানে শেষ, আমি আল্লাহর প্রযুক্তি ওখানে শুরু। তুই যা বলিস তোর মুখ দিয়ে আল্লাহর কাছে সবগুলা সংরক্ষিত থাকে। অতএব আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যেই রব তোরে জবান দিল, ওই রব এমনি এমনি তোরে ছেড়ে দেয় নাই। জবান দিয়ে কথা বলার আগে, শব্দ বের করার আগে ভেবে চিন্তে বান্দা কথা বলবি, ঠিক না? জবানের মৌলিক অপরাধ তিনটা। কয়টা? সবাই না বললে আমি বলবোই না। কয়টা? হাত রেডি করেন, এরকম করে তিন নখ নিচে রেডি করেন। সবাই রেডি করছেন? এই ইউটিউব ওয়ালা ভাইরা রেডি হও। খালি ভিডিও করার দায়িত্ব আছে, ওয়াজ তোমাদের লাগবে না। কয়টা? এই মাইকালা কয়টা? কয়টা? ভালো করে মুখস্থ করে নিয়ে যান। এক নম্বর, জবানের রোগ হচ্ছে আমাদের জন্য মিথ্যা। কি কি মিথ্যা বলি কিনা আমরা? যে কোনো যখন মিথ্যা বলবেন, দুইটা জিনিস মাথার মধ্যে নিয়ে মিথ্যা বলবেন। এক নম্বর অপরাধ, মিথ্যা বলার সাথে সাথে পাপের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। আল কিযবু মুরজুনুম, আপনি মিথ্যা বলবেন, মিথ্যা পাপের দুয়ার খুলে দিবে। এক মিথ্যা ঢাকতে শত শত মিথ্যা বলা লাগতে পারে। টাকা পাবে 500টা, বাড়িতে আসছে টাকাটা দিতে, বাপ ভিতর থেকে বেটারে বলছে যায় বল আব্বা নাই, বেটা বলদের বলদ যায় বলছে আব্বা বললো আব্বা নাই। বিপদ আছে না? কি বিপদ বুঝেন তো। এখন কত মিথ্যা বলা লাগবে? মিথ্যার মিথ্যা, কোনো মিথ্যার শেষ নাই। অতএব মিথ্যা যদি বলেন, আপনার পাপের দুয়ারটা খুলে যাবে, ঠিক না? দুই নম্বরে, যখন মিথ্যা বলেন, মুখ দিয়ে সাথে সাথে মিথ্যা বলার সাথে সাথে একটা দুর্গন্ধ বের হয়। হাদিসের মধ্যে নবীজি বলছেন, ওই দুর্গন্ধে ফেরেশতা আপনার কাছ থেকে সরে যায়। যেই না আপনার মুখের দুর্গন্ধে ফেরেশতা সরে যায়, দুইটা ক্ষেত্র আপনার জন্য উন্মুক্ত হয়। এক নম্বরে আপনার দোয়ার কবুল হয় না, দুই নম্বরে আল্লাহর রহমত আর আপনার কাছে আসে না। বলবেন হুজুর দোয়া কবুল হবে না মানে? সহি দোয়া করছি, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, উপযুক্ত সময় দোয়া, কবুল হওয়ার সময় দোয়া না। এই যে আসেন, একজন আসেন আমার কাছে, আসেন, মোবাইলটা দেখেন, মোবাইলের মধ্যে একটা সিম আছে, মোবাইলের মধ্যে 200-300 টাকা আছে, এখন পর্যন্ত 73% চার্জ আছে, দুনিয়ার যে কোনো জায়গায় কল করতে পারবেন। আসেন, নিয়ে যান। বলে হুজুর ভাব মারায়েন না, মোবাইলটা দেওয়ার আগে আগে একটু পাসওয়ার্ডটা খুলে দেন, ফোল্ডার লক খোলেন, ফিঙ্গারপ্রিন্ট খোলেন, তারপরে দিয়ে দেখেন কল কেমনে করা লাগে, ঠিক না? সবগুলা বন্ধ করে কল করেন। প্রিয় ভাইয়েরা, দোয়া ঠিক আছে, আল্লাহর শেখানো বাক্যেও আছে, কবুল হওয়ার অক্তও আছে, সহি পদ্ধতিতেও আছে, কিন্তু আপনার পাসওয়ার্ডটা নাই। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মিথ্যা কথা বলার কারণে ফেরেশতা আপনার কাছে নাই, এই জন্য আপনার আমার দোয়া কবুল হয় না, ঠিক না? বলবেন হুজুর কথা বললে যে মুখ দিয়ে দুর্গন্ধ হয়, এটা আবার কেমনে? কি আজগবি কথা, মিথ্যা বললে দুর্গন্ধ কেমনে হয়? প্রমাণ দিব একটা, দিব? তারপরে মিথ্যা বলবেন না, ছাড়বেন? আমি যেই সাবজেক্টে এমফিল করেছি, আমার থিসিস কম্পারেটিভ রিলিজিয়ন, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি, আমার যার সাবজেক্ট ছিল মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ডিবেটর ছিলেন। খ্রিস্টানরা পরাজিত, হিন্দু পণ্ডিতরা পরাজিত, কেউ তার সাথে যুক্তিতে কুলাইতে পারতো না। যত যুক্তি দিয়েছে তত ধরা খাইছে।
আসার পরে বলছে ঈসা আলাইহিস সালামকে মানা লাগবে। উনি বললেন না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে। বলেন না, ঈসাকে মানা লাগবে। এই জন্য বলো তো, উপরে যার থাকে তার দাম বেশি না নিচে যে থাকে তার দাম বেশি? বলে উপরের দামই তো বেশি হয়, উপরেরই তো দাম বেশি। বলে তোমরাই তো বলো ঈসা প্রথম আসমানে, আর ঈসা আসমানে, আর নবীজি মুহাম্মদ মাটির নিচে, ঠিক কি না? কার দাম তাহলে বেশি? বলে প্রমাণ তাহলে হোক, উপরে থাকলেই যে দাম হয় না, প্রমাণ দিব। বলে দাও। বলে এই খড়ির দোকানদার আছে, কেউ আছে? এই খড়ি মাপার যে বড় বড় নিত্যি আছে, বড় বড় খড়ি মাপার জন্য দাড়ি পল্লা আছে, নিয়ে আসছে, টাঙাইছে। টাঙানোর পরে বলে এই একটা 1 সের দে তো। দিছে, নিচের দিকে নামছে, এইটা অল্প একটু উঠছে, কই 1 সের না, এবার 1 মন লাগাতো এইদিকে। 1 মন যেই না দিছে, এই দিককার পাল্লাতে কিছু নাই, ঠাস করে উপর দিকে উঠছে। ওই মিয়া 1 মন নিচের দিকে আর ফাঁকা পাল্লা উপরে। তোমার নবী ঈসা বলে উপর দিকে হলেই দাম বাড়ে, দেখ বেটা কিচ্ছু নাই, উপরে হাওয়ার জন্য গেছে। আমার নবী মন এই জন্য নিচে আছে। এই সারা দেশে ফেল করছে, হাসপাতাল রাজশাহী ফেল, ঢাকা ফেল, আপনার কাছে নিয়ে আসে, বোতল দিছে, ও কি ছুছু মারাচ্ছেন, সব জায়গা ফেল, আর আপনার এই পানি পড়াতে কাম হবে? বলে হবে হবে হবে। আল্লাহর কালাম পড়ে দে, রাখে প্রমাণ দেন, কাজ যে হবে, ফু দিলে যে লাগে। বলেন প্রমাণ নিবেন? আজকে দিব না, আগামীকালকে আমার যশোরে মাহফিল আছে, মঞ্চে চলে আসবেন পণ্ডিত মশাই, স্টেজের ওই মাথায় আপনি বসবেন, এই মাথায় আমি। সকল মজলিসের মধ্যে হাজিরান মজলিসে আপনার উত্তর দিয়ে দিব। তাহলে অপমানিত হলেও আমি বড় অপমান, জিতলেও আমার সম্মান। চিন্তা করছে বেকুবের বেকুব, একা একা বললে তো মান সম্মান কম লাগতো, সবার সামনে হারবে। প্রমাণ আছে নাকি আন্দাজি? রাজি হয়ে পণ্ডিত এসে সাজে গুজে চকচকা চেহারা বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ স্টেজে উঠে মাইকের কাছে আসছেন, দূরের থেকে তাকায় দেখে পণ্ডিত ওই জায়গায়, সাথে সাথে বলছে এই লোক এখানে কেন? মনে হচ্ছে আমার খরমটা খুলে ঠাস ঠাস 2টা গালে লাগাই দেয়, ঘাড় ধাক্কা দিয়ে নামায় দেয়। পণ্ডিত তো ঘাবড়ায় গেছে, আরে কয় কি আমারে আপনি না বলছেন স্টেজে আসতে? এই মুন্সি সাহেব, হাজেরান মজলিসে এত বড় অপমান আপনি আমাকে করছেন। পণ্ডিত সুন্দর চেহারা, লজ্জায় গাল লাল হয়ে গেছে, কানগুলা লিচুর মতো, কপাল ঘামে গেছে, তিরতির করে কাঁপে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ মজলিসের লোকজনকে বলছেন এই লোক কি বলে শুনছেন? আমি কি ওরে 2টা খরম দিয়ে কি সত্যি সত্যি মারছি? করে না, আমি ওর কাছে গেছি না, ওর নাকে ঘুষি দিছি না, কিছুই করি নাই, কেবল 10 হাত দূরের থেকে বলছি খরম দিয়ে 2টা ঠাস ঠাস লাগায়া ঘাড় ধরে নামায় দেয়। এই কথাতেই সাদা গাল লাল, কান 2টা বড় বড় লিচুর মতো, কপাল দিয়ে ঘাম, ছোট্ট একটু কথায় এত দূর থেকে যদি উনার এই অবস্থা হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে আল্লাহর কালামের কি কোনো পাওয়ার না? আল্লাহু আকবার। অতএব ভালো করে মনে রাখবেন, আপনি আমি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলি, ওই মিথ্যার একটা দুর্গন্ধ আছে, ঠিক কি না? এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বর মুখের অপরাধ হচ্ছে পরনিন্দা করা, পিছনে পিছনে কথা বলা, গীবত গিল্লা করা। এখন আমাদের সমাজের অবস্থা হচ্ছে গীবত ছাড়া কোনো মানুষই নাই। বাদাম যেরকম লবণ ছাড়া খেলে মজা পাওয়া যায় না, আমাদের মজলিসে গীবত না করলে মন ভরে না, ঠিক না? আসরের নামাজ পড়ে চলে গেছে চায়ের দোকানে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেছে অমুকের বইয়ের কি হলো, তুমুক হুজুরের কি হলো, তার কি হলো, হাসিনার কি হলো, খালেদার কি হলো, এর কি হলো, তার কি হলো। শুনতে শুনতে পাশে একজন মুরব্বী আছে, উনি নামাজি, মাথায় টুপি, লম্বা দাড়ি। চিন্তা করছে অনেকক্ষণ চলছে, এখন কি করা যায়, শরীকও তো হওয়া লাগে। শরীয়ত সম্মত বুদ্ধি বাইর করছে, কয় আসলে এইগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আসলেও লোকের বউটা খারাপ। বুঝছেন কায়দা কি? সিরিয়াস কায়দা আবিষ্কার করছে। শরীয়ত সম্মত গীবত মনে করছে গুনাহ হচ্ছে না, করছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকের বউ আসলেও খারাপ। তুই ভুল করিসনি ভাই, আছে কি নাই? খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। আমার নবী মেরাজে চলে গেলেন,
মেরাজে জিবরাইল আমিনের সাথে বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখছেন। এমন সময় আল্লাহর নবী একটা জায়গা দিয়ে অতিক্রম করছেন, হঠাৎ করে কয়েকটা লোককে দেখতে পেলেন হাতের নখগুলার মাথার মধ্যে ওই যে আমাদের স্পাইডারম্যান যেরকম সামনে দিয়ে বড় করে লোহার আশ্রা লাগানো আছে, লোকগুলা মুখের মধ্যে এরকম করে আর হাত বাঁধাচ্ছে, নিজের মুখ টেনে চামড়া ঝুলাই দিচ্ছে, আহারে চিৎকার করে উঠতেছে, বুকের মধ্যে একটা টান দিয়ে এই পর্যন্ত ঝুলাই দিচ্ছে, চিৎকার করে এমন বিকট শব্দে ডাকছে। আমার নবী দেখলেন যেই না নখ সরায় নিল, মুখ ঠিক হয়ে গেল, আবার বুক ঠিক হয়ে গেল, আবার আসর দেয়। এই কষ্ট দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, কেন এরা এরকম করে? সাথে সাথে আমার নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেমো দেখায় দিলেন, আপনি ভালো করে দেখে নেন, আপনার উম্মতকে যে জানাবেন আপনার উম্মতের মধ্যে কতগুলো ইমানদার নামাজি হাজির, তাদের আমল ঈমান ছিল, কিন্তু তারা নিজের ভাইয়ের পেছনে পরনিন্দা করত। যারা এরকম পরনিন্দার গীবত করবে, আল্লাহ ওই মানুষগুলোর জন্য এরকম শাস্তি দিবেন। ওই শাস্তিটা আল্লাহ আপনাকে নিজে চোখে দেখালেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গীবত করব? কেন করবেন না? করবেন, কোনোভাবে গীবত করা যাবে না। আর 3 নম্বর মুখের অপরাধ, ভালো করে খেয়াল করেন, গালি। কি? মুখ আছে যেখানে, কথা আছে যেখানে, গালি আছে সেখানে, ঠিক কি না? ওরে বাবা রে বাবা, এই হারামজাদা, একটা পান নিয়ে আয়। আমি বললাম, আপনি যে বাপের ঠিক নাই কেমনে জানলেন? মুরব্বী কই, নেই এটা আমার নাতি ছেলে, তো আপনি হারামদাদা বললেন কেন? কই আদর করে। ও বাবা, আদর করেও বগুড়ার লোক হারামদাদা ডাক দেয়, ব্যাপার কি? এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বললে, শালার বেটা কই আসিস আয়, পরে শালার বেটা বলে ডাক দেয়, ইচ্ছা মতো মুখ দিয়ে গালি দেয়। মজা করে তো অনেক সময় বলি, ঢাকার দিকে বাচ্চা কাচ্চারে নিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া নিতে আসে, এসে বলে, হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন। হ্যাঁ, কথা শুনবার চাই না। হুজুর জিগাইছে, হালার পোলা এটা আপনারা তো চিন্তা কেন? নিজের বেটা হলো না, চিন্তা ছিল। কয় না হুজুর, এটা আমারই বেটা, কিন্তু ভুলে হালার পোলা কয়ে হালাইছি। কথায় কথায় গালি, কথায় কথায় আমাদের মুখ দিয়ে কটু কথা বের হয়। আপন স্ত্রী, যার গর্ভে আপনার সন্তান, যার কাছে আপনি যে রাত্রি যাপন করেন, একটুখানি রাগ হয়ে গেলে ওই নিজের স্ত্রীকেও ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেয়। উচ্চারণ করে দেওয়া লাগবে না? ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ মুখ দিয়ে তোরে এমনি এমনি ছেড়ে দেই নাই, লাগামহীন বানাই দেই নাই। আমি আল্লাহ তোর জন্য ম্যানার দিলাম। সাধ্য যদি থাকে, আমার রেকর্ডের বাইরে যদি আসতে পারিস, যা ইচ্ছা বল, তবে আতীত দিয়ে বোঝালাম পারবি না, পারবি না। অতএব আপনার মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না। আল্লাহ বলছেন, কালাম দেওয়া রব যিনি, লিসান সৃষ্টির রব যিনি, তার পক্ষ থেকে এইটা হচ্ছে কথা বলার নীতিমালা, ঠিক না? আর একটা পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট বলবো। 11:30, সুবহানাল্লাহ, 10 মিনিট আর আসি, ভালো করে খেয়াল করেন। না ফজর লাগাইছেন, আসেন 10 মিনিট খালি বলে দেখেন, এই মাইকে জান জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে। মাইকালার বুঝার দরকার আছে, আর অত টাকা পেলেই ক্লিয়ার। ওই তো বলবে, আমার থেকে ভালো মাইক বগুড়ার সৃষ্টি হয়নি। কি করছেন এল্লা? বঙ্গবন্ধু থাকলে এই মাইকেই ভাষণ দিত। ও বাবা, ভালো করে খেয়াল করেন। 3 নম্বর নিয়ম এবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ কথা আল্লাহ বলছেন, রাসূল আপনি জানায় দেন মুখ এবং কথা বলার নীতিমালা। কি কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, 2টা শর্ত দিলাম। শর্ত কয়টা? মুখ খোলেন। শর্ত কয়টা? এই কয়টা?
শর্ত দুইটা, মুখস্থ করে ফেলেন। আল্লাহ বলছেন এই শর্তের যাও দুইটা, এই শর্ত পূরণ করা মাত্র আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম যাজা দিয়ে দিব। তোমাদের যে বিনিময়টাও মজবুত হতে হবে, তবে ইট হতে হবে 1 নম্বর। কয় নম্বর? দেখেন তো আপনাদের বগুড়ায়, আমাদের বগুড়ায় ইট এইভাবেই বানায় নাকি? মিলান। প্রথমে মাটি কাঁচা করছে, করার পরে সুন্দর ইটের মাপের ফর্মা আছে, ফর্মার মধ্যে মাটি দিছে, দেওয়ার পরে সুন্দর করে কাটছে, আস্তে করে নামাইছে, 5-7 দিন রোদের মধ্যে রাখছে, শুকানোর পরে এটা ভাটার মধ্যে সাজাইছে, আগুন লাগাইছে, 10-12 দিন আগুন দিয়ে পুরানোর পরে 7 দিন জিরাইছে, এরপরে আস্তে করে ইটগুলা কেটে কেটে ভাটার থেকে বের করে নিয়ে আসে। মিল আছে তো ভাই? মিল থাকলে একটু ঠিক বলে। কিন্তু মজার ব্যাপার খেয়াল করেন, ইট যেগুলো একই মাটি দিয়ে বানালো, একই ফর্মা, একই দিন ঢুকানো, একই দিন নিভানো, একই দিন বের করলো, কিন্তু বের করার পরে সব ইট একরকম বের হয় নাই। ইট হইছে 4 ধরন। কয় ধরন? এক ধরনের ইট হইছে, ইটের ধর্ম পানির মধ্যে ফেলে ঘুষ করে ডুবে যাওয়ার কথা, ওই ইট ডুবে না, ফেলার সাথে সাথে ঘুষ করে ভাসে ওঠে। এলাকার স্যাংরা প্যাংরার নাম দিয়েছে ঝামা। ইট ঝামা। ওই ঝামার কোনো কাম নাই, গাঁথনিতে লাগবে না, ওর কোনো খাওয়া নাই। তবে ঝামাকেও অবমূল্যায়ন করবেন না, ঝামা পাইলে বন্যে দিয়ে দিবেন, দিয়ে বলবেন শীতের দিন গোড়ালিটা ডলিস। একই মাটি, একই দিন ঢুকানো, একই দিন পুরানো, একই দিন বের করা ইট হইছে ঝামা। আরেকটা ইট বের করে যখন আনছে, ওই ইটটা সোজা বাড়ায় নাই, ইট হইছে একটু বাঁকা। আমাদের এলাকায় ওর নাম দিছে পিকেট। কি? ওর কপালে গাঁথনি নাই, ওর কপালে আছে ঝাঁকি মেশিন। নিয়ে আসার পরে একটা করে ফেলে দিবে, মেশিন ঝাঁকে ঝাঁকে নিচ দিয়ে খোয়া। আরে কথা বলে, একই মাটি, একই ফর্মা, একই দিন ঢুকানো, একই দিন বের করছে, কিন্তু নাম হয়েছে এটা ঝামা। ঠিক না? আরেক ধরনের ইট হয়েছে, ও পিকেটও হয়নি, ঝামাও হয় নাই, কিন্তু 1 নম্বর হয় নাই, মারার সাথে সাথে ঝুরঝুর করে ঝরে যায়। ওর নাম হচ্ছে 2 নম্বর। কাজ কি? এলাকায় কোনো নেতা আসবে, খেতা আসবে, উন্নয়ন হয়েছে বুঝানো লাগবে, 1 ট্রাক আনে সাথে সাথে রোডে মারে, উপর দিয়ে বুলডোজার দিয়ে দিবে ডলা, হয়ে যাবে তেলতলা। এই কায়দা আছে নাকি এলাকায়? একই জায়গায় পুরানো, একই জায়গায় খামির, একই ফর্মা, একই ভাটা, কিন্তু ইট হয় ওইটা 2 নম্বর, আরেকটা ইট হচ্ছে 1 নম্বর। একই সাথে ঢোকার পরেও এত সুন্দর তার মাপ হয়েছে, এত সুন্দর পুরানো হয়েছে, ওইটা দিয়ে খোয়াও বানাতে পারেন, পাও ঘষতে পারেন, রাস্তাও ঠিক করতে পারেন, গাঁথনিও দিতে পারেন। সুতরাং যারা কেবলমাত্র কথায় কথায় বলেন আমার আল্লাহ এক, আমার রসুল এক, কোরআন শরীফ এক, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটুকু বলেই মনে করছেন ইমান মজবুত হয়ে গেছে, ইমান হয়ে গেছে। ইমান অত সোজা নয়। ইমানের বাউন্ডারিতে ঢুকতে হলে আল্লাহর হুকুম বুঝতে হবে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, হে রাসূল আপনি জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, 2টা শর্তের মধ্যে ঢুকে যাও। 1 নম্বর শর্ত হচ্ছে আমানুত্তাকুল্লাহ, ঈমান আনছো যেহেতু আল্লাহকে এখন ভয় করো। ভয় করতে হবে কাকে? যারা বললেন না তাদের মনে অন্য কাউকে না, তাদের পুলিশে নাকি ডিবি, র‍্যাব, এইগুলা ভয় করতে হবে কাকে? আমরা ভয় করি তো আল্লাহকে, করি কিনা? দেখেন করেন কিনা একটু প্রমাণ দেয়। আপনারা নিজেরাই জানেন না, অনেকে কনফিউশন, আসলে বোধ আল্লাহকে ভয় করি না। ভয় করেন। বগুড়ায় কারা কারাই কাজ করেন হ্যাঁ বলবেন, 100 টাকা করে পুরস্কার পাবেন। কয় টাকা আছে আগে দেখে নেই, অনেক লোক তো এই জায়গা। হবি 1040 টাকা আছে পকেটে, হবি। দেখেন এবার জ্যৈষ্ঠ মাসের রোজা, 16 ঘন্টা, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গেছে,
অজু করা লাগবে, রোজা আছেন কিন্তু ছাতিটা পুরা শুকনা, চোখ বসে গেছে, খালি মনে হচ্ছে খাই খাই, দুনিয়ার যা পাবো সব খাই ফেলবো ইফতারিতে, এরকম ভাব, ঠিক না? আসরে রজু করতে কুলি মুখের মধ্যে নিছে, গিলে নিয়ে সাথে সাথে দ্বিতীয় কুলি, যারা যারা করেন হাত তোলেন, 100 টাকা করে দিব। মনে করছেন হুজুর 40,000 টাকা হারাবে জন্য এই কথা কইছে? খান আপনারা পানি খান এরকম করে না? খাই না আমরা, কেউ খাই না। কেন খাই না? আল্লাহ দেখে, ঠিক কি না? এইভাবে খান না, কিন্তু আরেক ভাবে খান। খেয়াল করেন, আপনি বাথরুমের মধ্যে ঢুকে গেছেন, কেউ নাই, গোসল করার সময় সুন্দর করে ঢক ঢক করে 3 ঢাক চোখ মাইরে তারপরে বাড়াই, তাই ডুগি দেন, যখন ডুগি দিয়ে ঠস ঠস করে 2 ঢোক মেরে নিলেন, তারপরে আসলেন ডুগি দিয়ে খান? খায় না, কারণ বাথরুমের ভিতর আল্লাহ দেখে, ডুগি দিয়ে খেলেও আল্লাহ দেখে। বরং তো আমাদের এত ভয়, ভুল করে কিছু খাইলে হুজুরের কাছে দৌড়ায় আছে, হুজুর আল্লাহর খিদা, ইচ্ছা করে খাইনি, সামনে ছিল মনে নাই খাইয়ে নিছি, বলেন এখনো আমার রোজা হবে কিনা? হুজুর বলে টেনশন করিস না, ভুল করে খালে রোজা ভাঙে না। আল্লাহর নবী বলছেন, ভুল করে যে খাইলো রোজাও ভাঙলো না, উল্টা আল্লাহর নিয়ামত হলো, খাওয়াও হয়ে গেল। তার মানে আমরা আল্লাহকে ভয় করি জন্য কুলির সময় মারি না, বাথরুমের ভিতরে সারি না, ডুগি দিয়েও গিলি না। কারণ কি? আল্লাহ দেখে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে আমরা ভয় করি কিনা বলেন? কিন্তু ভয় তো করি ভাই, কিন্তু ওই ভয় তো বুঝি না। যেই মানুষ ডুগি দিয়ে খায় না, কুলি গেলে না, মুখ শুকানোর পরেও থুতু উঠতে উঠতে অবস্থা খারাপ, তারপরেও গোপনে পানি খায় না, ওই মানুষই যখন রাস্তা বানানোর দায়িত্ব পায়, তখন যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দেয় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে পিস ওই জায়গায় দেয় পোড়া মোবাইল, যেই জায়গায় দেওয়া লাগবে লোহা রড ওই জায়গায় দেয় কঞ্চি। সারা দেশ শুনছি বাঁশ, হুজুর কয় কঞ্চি, বাঁশের থেকেও নিচে নামাইছে। কেন ভাই, আপনার কি ধারণা রমজান মাসে আল্লাহ কন্ট্রাক্টরি নিয়ে খালি ঢোক গিলা দেখতে আসে, আর আপনার আল্লাহ রাস্তার কাজ করার সময় আপনি জনগণ সরকার সবাইকে ফাঁকি দিচ্ছেন, ওই সময় বোধহয় আল্লাহ দেখে না, তাই নাকি? তাহলে কই আল্লাহকে ভয় করলেন আপনি? আপনি ইচ্ছা মতো যে আপনি 2 নম্বরই করলেন, জালিয়াতি করলেন, মিথ্যা মামলায় ফাঁসালেন, মিথ্যা অভিযোগ দিয়ে দিলেন, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসায় দিলেন, ওই সময়কে আপনার আল্লাহ দেখে না। কই গেলেন আপনি? আল্লাহ বলছেন, এই জন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বুঝে ভয় কর আল্লাহরে। তুই মনে করছিস আল্লাহ রমজান মাসের কন্ট্রাক্টর, অন্য সময় বোধহয় আল্লাহ দেখে না? তোর আল্লাহ হাইয়ুল কাইয়ুম, কিয়ামত পর্যন্ত সব দেখে, সামিউম বাসীর, তোর আল্লাহ সর্বশ্রোতা, তোর আল্লাহ অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, সামনেও দেখে, পেছনেও দেখে, তোর আল্লাহর অগোচরে কিছুই না, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আর আল্লাহ বলছেন 2 নম্বর দায়িত্ব দিলাম, আল্লাহর কথা আল্লাহর বিধানটা সোজাসুজি বলো। কেমনে বলবে? সোজা বলো। ওলামায়ে কেরাম জানেন সাদীদ মানে কি? তীর আর ধনুক। ছোটবেলায় কাঁচা বাঁশ বাঁকা করে তীর ধনুক খেলছি আমরা। ওই তীরটা যদি একটু বাঁকা হয়, জায়গার থেকেই বাম দিকে শর্ট করে চলে যায়। আল্লাহ বলছেন সাদীদ মানে সোজা তীর, লক্ষ্যে পৌঁছাতে পারে। তুমি যদি আল্লাহর বিধানের কথা বলো, আল্লাহর হুকুমের কথা বলো, আল্লাহর আহকামের কথা বলো, কোন রক্তচক্ষুকে ভয় করে বলা যাবে না। আল্লাহর কথা হক ভাবে বলতে হবে, এটাই তোমার দায়িত্ব, ঠিক কি না? 22 বছর হলেই আপনি মদের লাইসেন্স পাবেন। ইসলাম বলছে মদ খাওয়া হারাম, কিয়ামত পর্যন্ত আমরা বিপক্ষে কথা বলবো। যত রক্তচক্ষু আর যত কথায় আসুক, আমার কথা আল্লাহ যা হারাম করছেন দুনিয়ার কারো হালাল করার অধিকার নাই, ঠিক কি না? সোজা কথা। ভালো করে বোঝেন, কুলু কওলান সাদীদা। বিপদ আমাদের নিজেদের নিতে হবে। আপনার সন্তান এসে আপনাকে বলবে আব্বা 200 টাকা দাও,
কেন? আমি বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যাব। কি করতে যাবি বাপ? কই আমার বয়স আজকে 22 হয়েছে, লাইসেন্স নেওয়ার জন্য। এক থাপ্পড় দিয়ে ঠিক করে দেবো। ব্যাককল কোথাকার, কি বলিস? বেশি মেজাজ খারাপ করে না। আগে কিন্তু থানায় যাব, তাহলে তোমার নামে জিডি করে তারপরে যাব ওই জায়গায়। সরকার আমাকে পারমিশন দিছে, তুমি ঠেকানোর কে? বুঝতে পারতেছেন তো বিপদটা কোথায় হতে যাবে? খুব সাবধান। কেবল তাই নয়, 100টা লোক যদি লাইসেন্স পায়, আপনার এলাকার মধ্যে মুদিখানার দোকান আছে, আপনার এলাকার মধ্যে সুন্দর করে ধান ভাঙানোর কল আছে, আপনার এলাকার মধ্যে ঔষধের ডিসপেন্সারি আছে, ওইখানে একটা মদেরও দোকান হবে। তখন ওইখানে লাইসেন্সদারি যদি 100 জন খায়, বেলাইসেন্সদারি 100 জন আরো খাবে, ঠিক কিনা? সুতরাং এটা হতে পারে না। আমরা সোনার বাংলা চাই, আমার দেশের ভালো চাই। এই জন্য বলবো ভাই, যদি মদ খেতে চান কোনো বারণ নাই, খেতে পারেন। 5টা কাজ করে দেন, তারপর আপনি ইচ্ছা মতো খান। আপনি প্রথমে বলেন আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম, ন্যাশনাল আইডি কার্ডে আমার কোনো ইসলাম নামে ধর্ম নাই, নামাজ কালাম পড়বো না, মরার পরে আমার জানাজা দিবেন না, মুসলমানের গোরস্থানে আমাকে দাফন দিবেন না। এই 5টা ঘোষণা দিয়া আপনি ইচ্ছা মতো মদ খান, কোনো বাধা নাই, লাইসেন্স নেন, যা পারেন তাই করেন। কিন্তু আপনি যদি মুসলমানের পরিচয় দেন, আমাদের নামাজ যদি আপনার লাগে, মুসলমানের গোরস্থানে যদি আপনার দাফন হয়, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি আপনার ধর্ম ইসলাম লেখা থাকে, 22 কেন 122 বছর বয়সেও মদের লাইসেন্স আপনি নিতে পারবেন না, ঠিক না? ভালো করে বুঝে নেন। কোন পক্ষে বিপক্ষে কথা বলছি না। আল্লাহ নির্দেশ দিয়েছেন কুলু কওলান সাদীদা। ধরেন আইন হয়েই গেল, ঠেকানো গেল না। এরকম অনেক আইন তো আমেরিকায় আছে, লন্ডনে আছে, ইউরোপে আছে, আছে কিনা? ওইখানে যে ওয়াজ চলবে, এই ওয়াজ তো চলবে না, তো বাঁচবেন কেমন করে? মূল কথাটা হচ্ছে বাঁচার প্রক্রিয়াটা রেডি করেন, সন্তানের মধ্যে ঈমান ইসলাম ঢুকাইয়া দেন, ঠিক কিনা? লাইসেন্স যদি সাদেও দেয় 5 লাখ টাকা দিব, তাও নিবে না, ঠিক কিনা? এই জন্য আগে নিজেদের সন্তানকে ইসলাম দেন। বলবেন হুজুর আমরা তো দেওয়া শুরু করছি, দেখেন তো দিতে পারছেন কিনা, প্রমাণ আছে নাকি? সকাল 8টার সময় ওরে মায়ের সন্তানকে লাগাইছে কাঁচা কঞ্চি দিয়ে পাছার মধ্যে, 60 আর করুন, চাচা বাঁচাও, মা বাঁচাও, চিৎকার করতেছে। পাশের থেকে বলছে এত মারতেছেন কেন? মারেন না ছেলেটা। মারবো না মানে ঠেকায় না, শাসনের সময় সামনে আসবে না কেন? কয় 3 দিন হলো কোচিং এ যায় না, সামনে পরীক্ষা, করোনার সময় এমনি পড়ালেখায় যত গ্যাপ পড়ছে, বদমাইশ কোথাকার, কোচিং এ টাকা দেওয়া লাগে না, কোচিং এ যায় না, ঘুমায় থাকে 8টা পর্যন্ত। বাপ পিটায়া পিটায়া পাড়া পড়শি জড়ায় ফেলছে, অথচ টানা 2 মাস ফজরের নামাজ ওই সন্তান পড়ে নাই, কোনদিন বাপ তাকে বকে না। এরকম বাপ বোধহয় বগুড়ায় না। ক্লাস 8-এর তোর না সামনে বৃত্তি পরীক্ষা, খা দুপুরবেলা খা। আব্বা আমি একটা রোজা রাখবো। যখন রোজা রাখা লাগবে তখন রাখবি, এখন সামনে শরীর খারাপ যাবে, খা বলতে যে খা। সন্তানকে ফলের জুস খাওয়াচ্ছে দুপুরবেলা, সন্তান এখনো বালেগ হয়নি মনে করছি। ওই বাপ কেমনে ভাবলো যে আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকে দিয়ে তারে সুখ দিবে? অতএব আগে সন্তানের অন্তরের মধ্যে ইসলাম জ্বালান, পরে সরকারের সমালোচনা করতে যান, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন, এই কথা বললে আপনাদের খারাপ লাগে, আল্লাহ এটাই বলতে বলছেন। এই জন্য শর্ত 2টা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমানদার যদি হও, আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর শর্ত, আল্লাহর পক্ষে চলো, হক কথাটা হক হিসাবে গ্রহণ করো আর বলো। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন 2টা নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর নিয়ামত ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন তোর বাকি যত বিষয় আছে সব ঠিক করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক করবি 2টা, বাকিগুলা দেখার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সব ঠিক করে দিব। তোর অর্থনীতি ঠিক হবে, সমাজনীতি ঠিক হবে, রাষ্ট্রনীতি ঠিক হবে, তোর আচার আচরণ আমল সব ঠিক হবে। আল্লাহ বলছেন সাথে সাথে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোর গুনাহ খাতাগুলোকেও maaf করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ শেষ কথা বলছেন, আমারও শেষ কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মান ইউতিইল্লাহ
ورسوله فقد فاز فوزا عظيما আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে আর জেনে রাখ দুনিয়ায় সামান্য আগে কর্মচারী ছিলি দোকানদার হয়ে গেছিস আগে জমি ছিল না এখন জমির মালিক হয়েছিস আগে ছেলে পেলে পড়ালেখা শিখে নাই এখন পড়ালেখায় পাঠিয়ে দিয়েছিস আগে টাকা পয়সা ছিল না এখন কিছু একটা হয়েছিস আর ভাবতেছিস তুই সফল হয়ে গেছিস না 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 ক্ষমতায় আছিস ক্ষমতার পাওয়ার ব্যবহার করতেছিস সফল হয়ে গেছিস না আমি আল্লাহ বললাম ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে আমি আল্লাহ বললাম তারাই আল্লাহর কাছে প্রকৃত সফল ঠিক কি না তাহলে ভালো করে বুঝে নেন শেষ কথাটা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলে যদি সফল হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে কি হবে বিফল বলেন কি হবে বাস এটাই হচ্ছে আলোচনার শেষ কথা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলছেন সফল আর আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে বিফল আমরা সফল হতে চাই না বিফল যারা সফল হতে চান আল্লাহ টান করে তুলবেন আল্লাহর ওয়াস্তে কষ্ট করে দিবেন না যদি সোজা না হয় হাত ভিন্ন কথা যদি সোজা হয় তো টান করে আল্লাহকে বলেন আল্লাহ আমরা সফল হতে চাই আল্লাহ সফল বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 30 সেকেন্ড হাত উঁচু করে রাখেন কথা দেওয়ার মালিক দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ ম্যানার শিখাইছেন আল্লাহ আজকে 3টা ম্যানার আলোচনা করেছি 1 নম্বর বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবো বাড়ির পরিবারকে সুন্দর বানাতে হলে 3 নিয়ামতের এইটা অন্যতম গুরুত্বপূর্ণ 2 নম্বর জবান দিবেন বলে যা ইচ্ছা তাই বলবো না মিথ্যা বলবো না গীবত করব না মুখ দিয়ে কখনো আমরা সাধ্যের মধ্যে থাকলে কারো পরনিন্দা পিছনে করব না গালি দিব না 3 নম্বরে আল্লাহ 2টা শর্ত দিবেন আল্লাহকে ভয় করব হক কথা বলবো হক কথা মেনে চলবো আল্লাহ আমল ঠিক করে দিবেন গুনাহ মাফ করে দিবেন আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা সফল তারা আল্লাহ এবং রাসূলের অনুসারী যারা সফল আল্লাহ আমাদেরকে সফল হিসেবে কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন।